তাহলে আমি যদি চাই বিচার, এই বিচার চাওয়াতে আমার যদি এইরকম অন্যায় হয়ে থাকে, ও আমার মান সম্মান নিয়ে সারা বাংলাদেশ করতেছে। ফেসবুক মানে তো আপনারা বুঝেন। আমি আজকে একটা সুষ্ঠু বিচারের প্রার্থনার জন্য আমি সংবাদ সম্মেলন ডাক দিছি। গত 12 তারিখ আমার ছেলের জোর করে বাসা থেকে পুলিশ উঠায় নিয়ে যায় মিথ্যা একটা ডাকাতি মামলা দেয়, আর ফেসবুকে ওর নানান ছবি ছাড়ে। প্রতিবাদ জানাই, ফারুক খান ওর নিজের লোক দিয়া মিথ্যা আইডি খুইলা আমার নানান ছবি টবি ফেসবুকে ছাইরা, নোংরা ছবি ছাড়া বাজে মন্তব্য করতেছে। এখন আমাদের সাথে ওর পুরো শত্রুতা আছে। 20 বছর আগে আমার ছোট দেবরে মেরে ফেলাইছে, ওই মামলার ও আসামি। ওইখান থেকে আমাদের পূর্ব শত্রুতা। এর প্রেক্ষিতে ও এখন আমার ছেলের পিছনে লাগছে। প্রেক্ষিতে আমরা সংবাদ সম্মেলন ডাইকা বিচার চাইছি। এই জন্য ফারুক খান ও নিজের লোক দিয়া, ও নিজে ফেক আইডি খুইলা আমার আজে বাজে ছবি ছাইরা ফেসবুকে নানান মন্তব্য করতেছে। এখন আমি কি যদি সমাজের কাছে সত্যিকারে বিচার চাইয়া এরকম হেনস্থা হইতে হয়? আমার তো স্বামী সংসার আছে, ছেলে সন্তান আছে, এদের কাছে আমি মুখ দেখাইতে পারি না, এলাকার মধ্যে আমি বের হইতে পারি না। এখন এইসব যদি বিচার যদি না পাই, আমার তো মৃত্যু ছাড়া কোনো উপায় নাই। আমি আজকে এইখান থেকে সরাসরি তারেক রহমানের কাছে বিচার চাইতেছি। আমি যদি বিচার না পাই, আমি এইখান থেকে আর বাসায় ঢুকবো না। আমার নিজের জীবন আমি নিজের রাস্তায় গিয়ে দিব। যদি বিচার চাওয়াটাই অন্যায় হয়ে যায়, আমি আজকে আমার ছেলেমেয়ের কাছে মুখ দেখাইতে পারি না, উঁচা কথা গলায় কথা বলতে পারি না, এটা কি আমার অপরাধ? বিচার চাওয়াটা আমার ছেলেটার জীবনটা নষ্ট করে দিছে। আজকে এই হালিম খান আর ফারুক খান মিলা 7টা মামলা 8টা মামলা দিছে আমার ছেলেরে। আমার ছেলেটা আপনার এলাকার মধ্যে দেখেন ও কি কাজ করে খায়, ওর কি ডাকাতি করে খাইতে হইব? ও আমার একটা ছেলে, তাও তো আমার একটা ছেলের আমি যথেষ্ট দিতে চেষ্টা করি, কিন্তু এই ফারুক খান শত্রুতা কইরা ফারুক খানের বাইরে দিয়ে এতদিন মামলা দেওয়া হয়েছে ওর বাইরের প্রতিশোধ নেওয়ার জন্য। এখন আবার ও দিতেছে। এই বিএনপি আসার পরও 2-3টা মামলা দিচ্ছে আমার ছেলের নামে। ওরা যে শত্রুতা করতেছে, আপনার কাছে আমি সরাসরি বিচারটা চাই তারেক রহমানের কাছে, আর নাহলে আমার জীবন দেওয়া ছাড়া কোনো উপায় নেই। এখন আমি মামলা করছি, এই মামলারও কোনো তদন্ত হইতেছে না। ডিবি অফিসে আমার মামলার তদন্ত হয়ে গেছে, কিন্তু এখনো কোনো আমরা সুরাহা পাইনি। এখন আপনাদের মাধ্যমে আমি সরাসরি তারেক রহমানের কাছে বিচার প্রার্থনা করতেছি। এই ফারুক খানের ন্যায্য বিচার চাই। আর যেই মালামালের জন্য আমার ছেলের নিচে বাসা থেকে ধরা, এই মালামাল গত 27 তারিখে এলাকার লোক নিয়ে আনোয়ার দারোগা সব উদ্ধার করে নিচ্ছে। আমি এখন তো নিরাপত্তা ছাড়া, আমার এখন কোনো নিরাপত্তা নাই। পুলিশের কাছে গেলে আমরা কোনো নিরাপত্তা পাই না। ফারুক যা বলে ওনারা তাই করে। ওনাদের কাছ থেকে টাকা পয়সা খায়া ফারুক কত, আপনি আর কোনো নেতা পাইবেন না। কিন্তু ফারুকের লোক, ফারুক যদি নিজেও না যায়, ফারুকের লোক সব সময় থানায় আছে, ও সব সময় টাকা পয়সা দিয়ে ওইখানে করতেছে। কিন্তু আমরা যদি টাকা পয়সার কারণে বিচার না পাই, তাইলে আর আমরা তো এই দেশে থাইকা কোনো লাভ নাই। তাইলে আমি যদি চাই বিচার, এই বিচার চাওয়াতে আমার যদি এইরকম অন্যায় হয়ে থাকে, ও আমার মান সম্মান নিয়ে সারা বাংলাদেশ করতেছে। ফেসবুক মানে তো আপনারা বুঝেন। ফেসবুকে ওরা আমার ছবি নিয়ে কুরুচিপূর্ণ কথাবার্তা বলতেছে। আমার স্বামী ভালো মানুষ বিদায়ী এখনো আমার কিছু করে নাই। অন্য সব মানুষ এলে ঘর থেকে বের করে দিত। আমারও তো স্বামী সংসার আছে। ও যেগুলি করতেছে, আপনারা বলেন এগুলো যদি সঠিক কাজ হয়ে থাকে, তাহলে আমার আর কিচ্ছু বলার নাই। আমার ছেলেটার জীবনটাও নষ্ট করে দিচ্ছে এই মামলা দিতে দিতে।